অতিরিক্ত স্নানঘাট নির্মাণের জন্য খালপাড় থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ জেলা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা 2025। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা ইতিমধ্যেই মোক্ষ লাভের আশায় ভিড় জমিয়েছে গঙ্গাসাগরে। পুণ্যার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে অতিরিক্ত অস্থায়ী স্নানঘাট। স্নানঘাট নির্মাণের জন্য স্থানীয় বেগুয়াখালীর খালপাড় থেকে মাটি কেটে নির্মাণ করা হয়েছে অস্থায়ী স্নানঘাটগুলি। স্থানীয় খালপাড়ের মাটি কেটে নেওয়ার কারণে সমস্যায় পড়ছে বেগুয়াখালী এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সাগরের মোহনায় অবস্থিত এই বেগুয়াখালী বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নদীভাত ভেঙে এলাকা প্লাবিত হয়। ভাঙন মোকাবিলায় কয়েক বছর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেগুয়াখালী এলাকায় লাগানো হয়েছিল ম্যানগ্রোভ। থাকতে পারি বা আমরা সুস্থ থাকি, ওই যে নদী খায়ে আমরা ভাসবো কেন? আমরা তো সবসময় গরিব মানুষ। আমাদের অনুরোধ, দিদি যেন এসে দেখে যায় আমাদের। এই বাঁধটা মাটি দিবে বলেছিল শেষের বেলা, এই বাঁধটা নষ্ট হয়ে গেছে, কিছু মাটি দিয়ে যাবে। দায়নি মাটির দায়নি চলে গেছে, আমরা বাস করবো কী করে, থাকবো কি বর্ষার সময়? যে আবার চৈত্র মাসে কটা হয়তো আবার ডুবে যাবে, আবার কী করবো? ওই চৈত্র বৈশাখে তো আমরা এমনি ভেসে মাটি নিয়ে যাচ্ছে, সাগর মেলা হবে, সাগরে মাটি লাগবে, নিয়ে গেছে বাম দিতে বইতে দিতে মাটি সাগরে বললে তো শুনে না। বলছে যে এসব গাছটা ছিল, এসব আড়িয়ে গাছটা ছিল, সব গাছটা উপড়িয়ে ফেলে নিয়ে চলে গেছে। এই তো জোয়ার আসলে ঘর বাড়ি ডুবে যায়, আমাদের ভিতর বাসে জল ঢুকে যায়, তাহলে আমরা কি করব? কটাল পড়লে জল ঢুকে যাবে, প্রতি কটাল জল ঢুকলে ভেসে যাব, আর কি হবে? প্রশাসন এসেও তো তারা তো তার ঘুষ খাচ্ছে, পয়সা নিচ্ছে, তা আমাদের কথা কি শুনবে? আমাদের কথা শুনেন। ভয়ের আতঙ্কের মধ্যে, ভয়ের আতঙ্কে আছি তো, মানে উসারে নিতে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।